আমার বাড়ির ছাদের উপরে সব সময় এরকম পানি থাকে, এরকম এরকম জমা পানি থাকে। দেখেন, এই দেখেন প্রতিটা জায়গায় এরকম পানি জমা থাকে। এই যে পানি জমা, দেখেন এই যে পানি জমা এখানে, এই যে পানি জমা এখানে, এই যে সামনেও পানি জমা এখানে। তুমি আইসো না, এই যে পানি জমা এখানে। এই জিনিসগুলা যদি থাকে তাহলে আপনার ছাদে ক্ষতি হতে আপনার বেশি সময় লাগবে না। এই দেখেন কি পরিমাণ পানি জমা আছে। এগুলো সব দায়ভার এগুলো হচ্ছে যারা কাজ করছে তাদের। কারণ তারা একটা ছাদের উপরে একটা ঢাল রাখে নাই, একদিকে ঢাল রাখে নাই, যে দিক দিয়ে হচ্ছে পানিগুলো গড়াইয়া পড়ে যাবে। তো আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, আমি ভাবছিলাম কিছুদিন যাবত আপনাদেরকে আমি দেখাবো। এই যে দেখেন এইখানে, এখানে কি পরিমাণ শীতল পড়ছে পানি জমতে জমতে। এইগুলো তো ছাদের টেম্পার চলে যায়। আপনার এইগুলা মানে শীতল গুলা আপনার হাত দিয়ে নাড়া দিলে দেখেন এগুলো এই হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। এই দেখছেন, দেখেন। তো এইগুলা এই যে পরিষ্কার হয়ে যায় এখানে। তো এই যে যেই জিনিসগুলা, এইগুলার মানে ছাদের টেম্পার যেতে এগুলার লাগে না, সময় লাগে না। এগুলোতে হচ্ছে ছাদের টেম্পারটা চলে যায়। এই হচ্ছে একটা ক্ষতির দিক। এগুলো যদি আপনাদের ছাদে হয়ে থাকে বা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এইগুলো সবকিছু পরিষ্কার করে ফেলবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। নতুন একটা ভ্লগ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আসলে আজকের বিষয়টা আপনাদের মাঝে যেটা দেখাবো অবশ্যই আপনারা বুঝে গেছেন ইন্ট্রো দেখে। সত্যি কথা বলতে আমাদের বাসার ছাদে এরকমটা হওয়ার কথা ছিল না, বাট তারপরও আপনার এরকমটা হয়ে গেছে। আসলে মিস্ত্রিদের কাজের ভুলের কারণে আমাদের এখন পস্তাতে হচ্ছে। বৃষ্টি নামলেই আপনার হচ্ছে এখন তার এতটা পরিমাণ হচ্ছে আপনার এখানের পানি জমে থাকে ভাবার বাইরে। আপনাদের একটু দেখাই, আপনারা দেখেন। এই দেখেন অবস্থা, দেখছেন এইখানে মানে সব সময় পানি থাকে। এইখানে যে একটা ঢালের মতো যে থাকবে, একটা স্লোপের মতো, যে পানিটা বৃষ্টির পানি যতই থাকুক উপরে এগুলো আস্তে করে এখান দিয়ে নেমে যাবে, সেটা মিস্ত্রিরা রাখে নাই, হেড মিস্ত্রি রাখে নাই। বা এখানে যে হেড মিস্ত্রির যার দায়িত্বে ছিল, ঠিক আছে, যারা যারা ঢালাই দিছে তারা, তারা তো বুঝতো জিনিসটা, আমরা তো আর বুঝতাম না, তারা বুঝতো। তারা যদি এদিকে একটু ঢাল রাখতো, ওই সাইডটা যদি একটু উঁচা রাখতো, তাহলে আপনার হচ্ছে এই এখন প্রবলেমটা পড়তে হতো না এখন আমাদের। এই যে পানি জমা এখানে, এখানে পানি জমছে দেখেন, এখানে মুরসালিন এই যে এখানে দাঁড়ানো আছে, দেখেন এইখানেও আপনার পানি জমা আছে দেখেন। এই যে দেখেন এইখানে কি পরিমাণ পানি জমা, এই দেখেন এই যে যে পানি জমা এখানে। কিন্তু আপনার একটা সময় কিন্তু এইগুলো যখন এইখানে যখন আপনার দিনের পর দিন এই পানিটা থেকে যাবে, তখন শীতল পড়ে। শীতল পড়লে কিন্তু আপনার এই যে ছাদের যে টেম্পারটা, এই টেম্পারটা কিন্তু চলে যায়। এই যে এখন এই জায়গা দেখেন এই একটা অবস্থা এমন। আর ছাদ থাকবে হচ্ছে একবার এইরকম, এই যে এইখানে একবারে ফ্রেশ, এরকম ফ্রেশ থাকবে। এই দেখেন এইখানে এই যে গাছপালাগুলা, ঠিক আছে, এই যে যে গাছপালাগুলা এখানে, এইগুলা এরকম থাকার কথা ছিল না। এগুলো হচ্ছে কাটার পরে, যদিও আমাদের বাসায় কাজ চলতেছে যার কারণে আপনার হচ্ছে এখন গাছগুলো কেটে হচ্ছে এখানে রাখছে আর কি আপাতত। এই হচ্ছে অবস্থা। এখানে এই যে যে পাতাগুলো আছে সবগুলো হচ্ছে এখানে পরিষ্কার করে রাখতে হবে আর কি। তো এখানে হচ্ছে আপনার প্লাস্টারের কাজ চলতেছিল, যার কারণে হচ্ছে আপনার এই সমস্যাটা আর কি আম হচ্ছিল। যার কারণে হচ্ছে এখানে পেপার দিয়ে রাখছে, কাগজ দিয়ে রাখছে। এখানে আপনার এই কাগজগুলা আর কি দেওয়া আছে এখন আপাতত এখানে। আর এই যে যে জায়গাটা দেখতেছেন এখানে, এখানে এই যেগুলো হচ্ছে শুকিয়ে গেলে এগুলো হচ্ছে আমরা নিচে নিয়ে হচ্ছে আমরা রান্না করতে পারবো। তো এখানে তো আমাদের এই যে মরিচ গাছ ছিল, আম গাছ ছিল, এগুলো সবগুলো আমরা সরায় রাখছিলাম হচ্ছে সরিয়ে রাখছিলাম একটা কারণের জন্য। সেটা হচ্ছে যে আমাদের গাছ হচ্ছে বিক্রি হয়ে গেছে। এই যে যে গাছ, এই গাছ একটা, এই একটা, এই একটা, ওই আম গাছটা, ঠিক আছে। তো এই আম গাছগুলো হচ্ছে আপনার বিক্রি হয়ে যাওয়ার কারণে আমরা হচ্ছে এখানে, এখানে যেগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে এখানে এক সিরিয়াল দিয়ে রাখছিলাম, এগুলো হচ্ছে সব সরিয়ে ফেলছি, ঠিক আছে। এই দেখেন এইখানেও যেগুলো আছে কি পরিমাণ শীতল, এই যে এই জায়গা দেখেন প্রচন্ড পরিমাণে শীতল এই জায়গাটায়। এই যে শীতল দেখেন, এই যে যে শীতল, এইগুলাতে প্রচন্ড পরিমাণের ক্ষতি হয় ছাদের, ঠিক আছে। এইগুলা যদি মনে করেন ধরেন ওরা মেনটেন করে যদি ওরা দিত, তাহলে হয়তো বা আমাদের এরকমটা মানে সমস্যা পড়তে হতো না। এই দেখেন এইখানে কি পরিমাণ শীতল, ঠিক আছে। এই যে যে শীতলগুলো দেখতেছেন, এই শীতলগুলো মনে করেন ধরেন এমন একটা অবস্থা, খুব মনে করেন ধরেন মানে আস্তর পড়ে আছে প্রতিটা জায়গায়। মানে এইগুলা যদি আমি যদি একটু পা দিয়ে নাড়া দেই তাহলে আপনি দেখতে পারবেন। এই দেখেন এই জায়গাটা পরিষ্কার হয়।
দেখছেন এই জায়গাটা পরিষ্কার হয়েছে, এই জায়গা পরিষ্কার হচ্ছে। তো এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে একবারে এই শীতলটা এগুলো উঠায় ফেলতে হবে। তো আকাশে প্রচন্ড পরিমাণের মেঘ, ঠিক আছে, যে কোনো সময় হচ্ছে বৃষ্টি নামতে পারে আর কি। আর এখানে যে বৃষ্টি পড়তেছে এইগুলা মনে করেন সবকিছু মিলে ঝিলে মনে করেন ধরেন এখন পানি থাকে, মিস্ত্রিদের কারণেও মনে করেন ধরেন মানে প্রবলেমটা হচ্ছিল আর কি। তো ওরা যদি তখন এই কাজটা করে দিত তাহলে প্রবলেমটা আর হতো না। আর এখন হচ্ছে বিষয়টা হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে যে এখন আর মানে এটা প্রবলেম সলভ করার কোনো অপশন নাই। কারণ যদি পরবর্তীতে যদি এখন এই তালাটা যদি আমরা কমপ্লিট করে ফেলি এইখানের, আমাদের হচ্ছে এই যে আহ, প্রথম যে ইউনিটটা আছে বা প্রথম তলাটা আছে, প্রথম তলাটা কবে যখন আমরা ২ তলা করব বা ৩ তলা করব, তখন মনে করেন ধরেন হচ্ছে এই প্রবলেমটা থাকবে না। তখন আমরা ২য় তলা বা ৩য় তলা আমরা হচ্ছে একবারে ঢালাই রাখবো হচ্ছে নিচের দিকে। তো এই যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু হচ্ছে একটা নিজের একটা মানে নিজেদের, অন্যদের না। আমার বাবারা হচ্ছে ৩ ভাই। তারা হচ্ছে তাদের নিজের অর্থের পরিশ্রমে হচ্ছে তারা করছে। আর আমার ফুপুরা আছে, ফুপুরাও সাথে আছে। ফুপুরা হচ্ছে আমাদের আ ৪ ফুপু। তো সেইখানে হচ্ছে এখন আমরা এভাবে করে এখন একসাথে জয়েন্ট ফ্যামিলি হিসেবে আমরা বসবাস করতেছি এখন এইখানেই। তো যখন আমরা একবারে করব তখন হচ্ছে সামনে উপরের দিকে আমরা কমপ্লিটটা করে ফেলবো তখন হচ্ছে একদিকে আমরা ঢাল রাখবো, পিছনের দিকে ঢাল রাখবো, সামনের দিকে আর রাখবো না। সামনের দিক থেকে একবার পিছনের দিকে একবার একটা ঢাল থাকবে যাতে বৃষ্টির পানিটা পড়ে যাতে পিছন দিয়ে পড়ে যায়। সামনের দিকে কোথাও যাতে জমে না থাকে। জমে থাকলে হচ্ছে এরকম একটা প্রবলেমের আ সম্মুখীন হতে হবে আরকি। আর ওইখানের যে গাছগুলো রাখছিলাম, এই যে এখানের যে গাছগুলো রাখছিলাম সেগুলো হচ্ছে আব্বা আমি ওইদিন হচ্ছে মানে সরিয়ে হচ্ছে এখন এই জায়গাটা রাখছি। তো এই হচ্ছে আসলে বিষয়। আপনারা যদি কখনোই আপনাদের আম বাড়িঘর করেন বা বিল্ডিং করেন, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, করজোড়ে অনুরোধ যে আপনারা একবারে বাড়িটা কমপ্লিট করে ফেলবেন। তাও ছাদের যে কাজটা মানে ছাদ ঢালাইটা এটা একবারে করে ফেলবেন। বাড়ির সাথে যদি বাড়ি করতে নিচেও না পারেন, আপনারা একবারে ছাদেরটা করে ফেলবেন। কারণ ছাদটা হচ্ছে মূল ইম্পোর্টেন্ট একটা বিষয়। ছাদে যদি আপনার যদি একটু প্রবলেম হয় তাহলে আপনার এরকম পানি জমে থাকতে পারে। তো যাই হোক, আর আমার যদি ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ব্লগ আপনারা প্রতিনিয়ত দেখবেন। আমি ইনফরমেটিভ ব্লগ আপনাদের মাঝে সবসময় আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের আসলে বিষয়। আর আমি আসলে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি কোনো মতামত থাকে আপনাদের তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমাকে কমেন্ট করতে পারবেন, সমস্যা নাই। আমি কমেন্ট বক্স খুলে রাখবো ইনশাআল্লাহ। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট এবং আপনাদের সাবস্ক্রাইবারটা আসলে আমাকে পরবর্তীতে ব্লগ বানাতে আসলে উৎসাহিত করে। তো আপনাদের আসলে আমি খুবই ভালোবাসি। আপনাদেরকে ইনফরমেটিভ বা ইনফরমেশন যাই লাগে আমি আপনাদের মাঝে শেয়ার করি, যেগুলো আমাদের সাথে হয়, আমার সাথে হয়। তো আমার সাথেই থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোন ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।